أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم اعتكف العشر الأول من رمضان ثم اعتكف العشر الأوسط في قبة تركية ثم أطلع رأسه فقال إني اعتكفت العشر الأول ألتمس هذه الليلة ثم اعتكفت العشر الأوسط ثم أتيت فقيل لي إنها في العشر الأواخر فمن كان اعتكف معي فليعتكف في العشر الأواخر وقد أتيت هذه الليلة ثم أنسيتها وقد رأيتني أسجد في ماء وطين من صبيحتها فالتمسوها في العشر الأواخر والتمسوها في كل وتر. قال فمطرت السماء تلك الليلة وكان المسجد على عريش فوقف المسجد فبصرت عينا يا رسول الله صلى الله عليه وسلم وعلى جبهته أثر الماء والطين من صبيحة 21 متفق عليه. محترم মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে পৌঁছায় দিয়েছেন। শেষ দশক পাওয়া বড় কিসমতের মহা। আর যারা ইতিকাফ করার সুযোগ পেয়ে গেছেন তাদের অনেক বেশি দিন থেকে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা এত বড় আমলের মধ্যে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমল তো আগে ইহতিমামের সাথে করা চাই, এরপর হলো জান প্রাণ দিয়ে দোয়া করে আল্লাহ যেন কবুল করে। আগে তো আমল শুরু করতে হবে, এরপর হলো কবুলের জন্য চিন্তা। বুজুর্গানে দ্বীনের অনেক ঘটনা আছে যে ওনারা রমজান মাস পাওয়ার 6 মাস আগে থেকে দোয়া করতেন। হাদিসে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে রজব মাসে, রজব শাবান 2 মাস দোয়া করতে থাকেন। বুজুর্গদের ঘটনা হলো লাতাইজুল মাআরিফ নামক কিতাবে আছে, হাফেজ ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ রমজান দিয়া। যখন রমজান মাস পাওয়া যেতেন, রমজান মাস যখন পেয়ে যেতেন তো তখন খুব ইহতিমামের সাথে আমল করতেন, একবারে জানে প্রাণে। রমজান শেষ, এই পুরো রমজান ধরে আমল করছে, এটা কবুল করার জন্য বাকায়দার সামনে 6 মাস কাঁদতে থাকতেন যে আল্লাহ এই রমজানের আমলগুলি কবুল করে। রমজান পাওয়ার জন্য 6 মাস মেহনত, আবার রমজান পাইয়া গেলে আমলটা ইহতিমামের সাথে করতেন, করে আবার বাকি 6 মাস খালি দোয়া করতেন যে আল্লাহ এই আমলগুলি কবুল করে। এখন আমরা সুযোগ পাইছি, কিছু করার চেষ্টা করি, এরপরে রমজান গেলে আমাদের ইহতিমাম থাকবে যে আল্লাহ আমলগুলি কবুল করে। আমরা অনেক সময় হজে উমরায় যাই, আল্লাহ আমাদেরকে নেন, কি ঠিক না ভাই? আপনারা জান না যে নেন, আপনার যে ওখান থেকে আসে গেলে খেয়াল থাকেন। আসলে আপনি আপনার ব্যক্তিগত সময় দোয়া করা উচিত, আল্লাহ সেখানে যে আমলটি করে আসছি আল্লাহ সেটি কবুল করুন। এটা হলো নিয়ম যে আল্লাহ তুমি হজে উমরায় নিছো, আল্লাহ তোমার কত বড় দয়া। তো ওখানে যে আমলগুলি হয়েছে, যে দোয়া উমরা হয়েছে, কাবা ঘর ধরে ধরে রুকনে ইমানিতে হাজির আসলে আমল মুনতাজাম কারো কত লাগে, তো আল্লাহ এই সমস্ত আমলগুলো দোয়াগুলো তুমি কবুল করো। এটাও এরকম আরেকবার সফরে যাওয়ার একটা যুদ্ধ তো করতেই থাকা চায়, এটাই নিয়ম। তো শেষ দশকে আমরা এসে বসছি, আজকে হলো শেষ দশকের প্রথম রাত্র। আবার কি রাত্রের বৈশিষ্ট্য হলো বেজর রাত্র। আরো বৈশিষ্ট্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার এই 21তম রাত, আজকের এই রাত যেটা, এটাই লাইলাতুল কদর হয়ে গেছে। দেখেন ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম
10 দিন ইতিকাফ করেন রমজানের প্রথম 10 দিন। পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে দিয়েছেন যে আপনি যেটা তালাশ করতেছেন এর সামনে। পরে দ্বিতীয় দশক, মাঝখানের দশক আবার ইতিকাফ করেছেন ফি কুব্বাতিন তুর্কিয়াতিন, তুরস্কের তৈরি এক তাঁবুটানে সেখানে ইতিকাফ করেছেন। ইতিকাফ করেনওয়ালা একটু আড়াল আবজা করা, একটু তাঁবু, এখন তাঁবু তো আমাদের দেশে প্রচলন নাই, তো চাদর পর্দা কিছু একটু দিয়ে একটু একাকী এবং থাকা চাই। এখন মসজিদ ভরা মানুষ হইলে তখন তো আর একটু মুশকিল হয়, কিন্তু উচিত এটাই, ভালো এটাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরস্কের তৈরি, মেড ইন তুরস্ক, ওখানকার যে তাবু সেটা ব্যবহার করেছে। এই হাদিসের এই শব্দ থেকে বোঝা যায় বিদেশি জিনিস ব্যবহার করা যায়, খালি দেশিটাই ব্যবহার করা জরুরি না। জিনিসপত্রের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ছাড় দিয়েছে, যে দেশি জিনিস ব্যবহার করতে হবে এবং দেশি জিনিস ব্যবহার করবে, বিদেশিটাও যদি ভালো সুন্দর পাওয়া যায়, মজবুত পাওয়া যায়, যেটা কাজের জন্য বেশি উপযোগী, তো সেটাও ব্যবহার করা যাবে। বিদেশি জিনিস ব্যবহার করা নিষেধ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা কাপড় কত কিছু লাইনে এই দেখেন তাবুর কথা আসছে, এগুলো বিদেশি বিভিন্ন জিনিস ব্যবহার করেছে, তো ব্যবহার করা বৈধ, অবৈধ না। তো মেড ইন তুরস্ক এর একটা তাবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। এখন মাঝখানের দশক শেষ হয়েছে, পরে এইবার তাঁবুর ভিতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বের করলেন। আতলা রাসাহু ফাকাল, তাঁবুর ভিতর থেকে মাথা বের করে সাহাবায়ে কেরামকে বলতেছেন, ইন্নী আতাকাফতুল আশরাল আউয়াল আলতামিসু হাযিহি লাইলাতা। দেখো, এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি প্রথম দশকে ইতিকাফ করেছিলাম, পরে আবার দ্বিতীয় দশকে ইতিকাফ করেছিলাম। পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন কাজ হয়নি, সামনে যেটা তালাশ করতেছে সামনে। সুম্মা উতীতু ফাকাল ফাকিলা লি ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, আমার কাছে একজন আনেওয়ালা ফেরেশতা আসছেন, তার মানে জিবরাইল আলাইহিস সালাম। আয়েশা উনি বললেন সেই লাইলাতুল কদর তো শেষ দশকে। সুতরাং হে আমার সাহাবীরা, মান কানা ইতাকাফা মাইয়া ফালইতাকিফ ফিল আশরিল আওয়াখির, যার মনে চায় আমার সঙ্গে ইতিকাফ করবে, তাহলে সে যেন এই শেষ দশক শেষ পর্যন্ত, ঈদের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফ করে। কারণ এই রাতটা আমাকে দেখানো হয়ে গেছে, কোন তারিখটা সুনির্দিষ্টভাবে বলা হয়ে গেছে। তবে একটা বেদাত আছে, সুমনসিদ্ধ আমার উপরে ভুলে দেওয়া হয়েছে। ভুলে দিয়েছে কি, মানে নির্দিষ্ট কোন রাতটা শুধু এটা বলবো, বলার জন্য আসছিলাম। পরে দুজন সাহাবীর মধ্যে একটু কথা উচ্চ আওয়াজে হয়ে গেছে আমাদের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে থামাই দিয়েছে, এই চুপ করো, এই চুপ করো, এই বলতে গেছেন। এদিকে আল্লাহ তাআলা ওনার দিক থেকে এই কথাটা সুনির্দিষ্ট তারিখ, সুনির্দিষ্ট রাত কোনটা লাইলাতুল কদর, এটা বলার আগে আল্লাহ তাআলা দিক থেকে নিয়ে গেছে। এখন রাসূল বলেন আমার এইটুকু মনে আছে যে বেজর রাতের কোনো একটা হবে, এটা নিশ্চিত। বাকি একবারে কি 21তম রাত্র না 29তম রাত্র না মাঝখানের কোনো একটা বেজর, এটা আমার পুরো স্মরণ নাই। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই স্মরণ না থাকার মধ্যে খায়ের আছে, সেটা আরেকটা আছে। আল্লাহ তাআলা মধ্যে খায়ের রাখছেন, ভালাই রাখছেন আমার উম্মতের জন্য। তবে একটা কথা শোনো, আমি একটা নিদর্শন আলামত দেখেছি। ওয়াকাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিরিন মিন সবিহাতিহা, আমি দেখলাম যে ওই লাইলাতুল কদর যে রাতটা, ওই রাত্রের একদম শেষ রাতটা শেষ হয়ে যায়, সেই শেষ হয়ে যায়, ফজর হয়ে যায়। ফজরের নামাজটা আমি পড়াইছি, এই অবস্থা মেহরাবে দাঁড়াইছি, তো এখন হঠাৎ নামাজের ভিতরে বৃষ্টি আসছে। তো মসজিদে নববীর অবস্থা জানেন আপনারা, খেজুর পাতার ছাউনি এবং বেশি ঘন ঘন দিতে পারেন, ফাঁক ফাঁকও আছে। তো বৃষ্টি আসলে নিচে পড়তো, আবার নিচে এরকম আপনার সে এখনকার মতো এরকম মোজাইক আর টাইলস এগুলি তো, সেই কাঁচা ফ্লোর বালু। তো পানি পড়া শুরু হয়েছে নামাজের ভিতরে, তো আমার সেজদার জায়গাও কাদায় ভিজে গেছে, কাদা হয়ে গেছে। পরে আমি সেজদা দিছি, পরে ওখান থেকে মাটি উঠে আমার কপালে লেগে গেছে। এটা আমি, এই আলামতটা আমি দেখছি, আল্লাহ আমাকে আউগ্রিন দেখা দিচ্ছে।
পরে কি হলো, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন রাত সেটা কিন্তু আল্লাহ বলে দেন, নিদর্শনটা বলছেন যে এই রাতটা লাইলাতুল কদর হবে। এটার চিহ্ন হলো যে ওই রাত শেষে যে ফজরের নামাজ হবে, নামাজে দাঁড়ালে বৃষ্টি হবে এবং সেজদা দিলে আপনার কপালে মাটি লাগবে। এই হলো চিহ্ন, এমন এমন এক চিহ্ন যেটা হলো রাত পার হওয়ার পরে। মানে আল্লাহ পাকের যে কি হিকমত, আল্লাহ এবারে মানে গোপন রাখতেছেন যে এক মুসলিমের বন্দা এক রাত কেন 5 রাত্র ইবাদত করবে, তো এই জন্য খালি গোপন রাখতেছেন। তাহলে আলামত এমন দিয়েছেন যে রাত শেষ হওয়ার পরে। পরে কি হলো, বৃষ্টি আসে, নামাজে দাঁড়াইছেন ফজরে, বৃষ্টি আসে, ফাওয়াকা ফাল মসজিদ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুই চোখে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল মোবারকে পানি আর কাদা মাটি এগুলো লেগে আছে। যখন ফজরের নামাজে সালাত ফিরে দিকটা করছেন, তো দেখলাম যে এগুলো কাদা কাদা লেগে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামত বলছেন, এটা তো এই রাতের ব্যাপারেই পাওয়া গেল। আরে এখন বুঝলাম যে আজকে যে রাত গেল, এই রাতটা তো হলো লাইলাতুল কদর। এখন তো কিছু করার নেই, যা আমল যে যা করার কিসমত ওটা চলে গেছে। এটা কবে হলো? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, মিন সবিহাতি 21 মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের এই হাদিস বলে যে এই ঘটনাটা ঘটছে হলো 21তম রাতে, রমজানের প্রথম এই শেষ দশকের প্রথম রাতে। তো এটা হলো বেজর রাতে প্রথম আজকেরটা। তাইলে এই হাদিস অনুযায়ী কি বোঝা গেল, ওই 21তম রাত্র হইতে পারে এবং একবার হইছে। তো এখন এখানে বিষয়টা হলো কি, আসলে এটা এই সবসময় কি একই রাত্রে হয় যে 21 হবে? তো সবসময় 23তম রাত্র হবে সবসময় 23, 27তম হবে সবসময় 27 না 29? তো এটার ব্যাপারে মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা তারা বলেন যে আসলে ঘুরে ঘুরে বুঝেন না। কোনো বছর 21তম রাত্রে, কোনো বছর 23তম, কোনো বছর 25তম, কোনো বছর 27তম, কোনো বছর 29তম। তো এই পাঁচটার যে কোনো একটা এক এক বছর এক একটা হবে। আর কোন বছর কোনটা হবে এটাও আল্লাহ তাআলা জানায় দেন নাই, বাস সবটাই গোপন রাখছে। তবে অধিকাংশ মুহাদ্দিসিন কিরামের মতামত এবং সাহাবায়ে কিরামের অনেকের মতামত আছে, ওনারা কসম খায় বলছেন যে আমি কসম খায় বলতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর থেকে বোঝা যায় যে 27তম রাতটাই হলো লাইলাতুল কদর। তো এরকম কিছু একবারে সুনিশ্চিতভাবে বক্তব্য আছে, পাওয়া যায় সাহাবায়ে কেরামের, তাবেঈদের। এই জন্য 27তম রাতের ব্যাপারে অনেক বেশি ধারণা, তবে এর বড় 100% নিশ্চিত না। তো ওটা বেশি ধারণা, এখন 27তম রাত হইতে পারে। কিন্তু আমাদের দেশের অবস্থা এমন যে চাঁদ যেদিন উঠে ওই দিনে কয়ে দেয় যে আগামী ইংরেজি 1 তারিখে উঠে হবে লাইলাতুল কদর, পবিত্র শবে কদর। এগুলো প্রচার মিডিয়া কয় না, তো এগুলো আসলে ভুল তরিকা। এগুলো কেন বলবো? আরে শেষ দশকের বেজর রাত্রে 5টার যেগুলো একটা হইতে পারে, এভাবে বলুন। তবে 27তম রাত্রটা এত তারিখে বসে, ইংরেজি 1 তারিখে, তো বেশিরভাগ ধারণা করা যায় এটা হইতে পারে। এইভাবে বলতে থাকলেও তো আসল জায়গায় কথাটা থাকে। আর না হয় তো এরকম হক কথা যদি আমরা সবাই এরকম মানে বলা বন্ধ করে দিই, শুধু রেডিও টেলিভিশনের কথাই চলতে থাকে, তো এক সময় তো মানুষ এই সমস্ত কথা সব হারিয়ে ফেলবে। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘটনা ঘটছে, এটা তো 21তম রাতের ব্যাপারে ঘটছে, এটা তো 27তম রাত না। তাইলে আমরা কেন একবারে সুনিশ্চিত উঠেই বলবো? এই জন্য আমাদের খেয়াল রাখা চাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যে পরিমাণ আমলের ব্যাপারে চেষ্টা করতেন, এটা অন্য কোনো সময় করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গাফেল ছিলেন না। রমজান ছাড়াও তো সবসময় তাহাজ্জুদ, রাতভর নামাজ, এগুলো তো আমল ছিলই। রমজান আসলে কি পরিমাণ করতেন এই প্রথম 20 দিন, এর তো হিসাব কিতাব নেই। কিন্তু শেষ দশকে আসলে আমাদের আশা করেন এত বেশি করতেন যে রমজানের আগের 20 দিনও এত পরিমাণ করেন না, এত বেশি ইবাদত বন্দেগী করতেন। আরেকটা হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আল-আশর শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক পাইতেন, শেষ দশক এসে গেলে কোমরে গামছা বাঁধতেন, লুঙ্গি বাঁধতেন। কোমরে গামছা বাঁধা, লুঙ্গি বাঁধা, এর অর্থ কি? স্ট্রং হওয়া, খুব স্ট্রং হয়ে আমাদের আমলের মধ্যে লাগতেন। আর আহিয়া লাইলাহু, পুরা রাতে প্রায় জাগ্রত থাকতেন, ঘুমাইতেন, পুরা রাত আমলের মাধ্যমে জাগ্রত থাকতেন। ওয়াইকাযা আহলাহু, নিজের পরিবার পরিজন এদেরকেও জাগায় দিতেন, ঘুমাইতে দিতেন। এই জাগর কর, জাগর কর, নামাজ পড়ো, জিকির করো। আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস বলে শেষ করতেছে। তিনি বলেন, আমি একবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর মা আকুল ফিহা, যে লাইলাতুল কদর কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্তব্য থেকে বুঝলাম যে বেজর রাতে যে কোনো একটা, সুনির্দিষ্ট তো বলা যাবে না। এখন মনে করেন যে আমি যদি একটা লাইলাতুল কদর একটা মানে একটা পাওয়া যায়, মানে বেজর রাতে কোনো একটা সুনিশ্চিত ব্যাপারটা পাওয়া যায়, ধরে যদি পাওয়া যায়, তখন আমি কি দোয়া করবো আল্লাহ পাকের কাছে? সুবর্ণ সুযোগ পাইয়া মনে করেন আজকের এই রাত্রটায় যদি লাইলাতুল কদর হয়, তবে কি আমল করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি, তুমি একটা দোয়া করো, কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বাস একটা দোয়া, আল্লাহ আপনি বহুত বড় ক্ষমাশীল, ক্ষমাকারী, এবং ক্ষমা করাকে আপনি পছন্দ করেন। আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। বাস এই কথাটা বলো। ছোট্ট আরবিতে তো আমি বুঝতে পারছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, যে আল্লাহ তুমি বহুত বড় ক্ষমাকারী, ক্ষমা করাকেই পছন্দ করো, সুতরাং তুমি আমার সমস্ত গুনাহটা মাফ করে দাও। তাহলে আমরা আজকের এই রাত্রটাকে এইভাবে কাটানো চাই, মানে বেজর রাতে 500টা এই দোয়াটা বেশি বেশি করো, ফাঁকে ফাঁকে করো। যদি নামাজ পড়ি তো নামাজের ফাঁকে এরকম তেলাওয়াত করলে আগে করে, এভাবে যদি জরুরি কোনো কথাও বলে কারোর সাথে, কথার ফাঁকে মানে খেয়াল রাখা চাই। অন্য কোনো কাজ করতে গেলেও আপনার এটা ফাঁকে ফাঁকে করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق، هو الحبيب الذي ترجى شفاعته في كل يوم من الاحوال. يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين، اللهم رحمك اللهم دربار ارسل আপনার ঘরে আসি মোরা বড় আসেন, আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত খাতা মাফ করুন। আল্লাহ আপনি বহুত বড় ক্ষমাকারী, মোরা আপনার আল্লাহ ক্ষমা করা বহুত বড় গুণ। মাওলা, আমরা আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আমরা যদি গুনাহ করাকে পছন্দ করি, গুনাহ করি আমরা। আল্লাহ অনেক গুনাহ আমাদের জীবনে হয়ে গেছে মাওলা, আপনি বড় ক্ষমাশীল, ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের গুনাহ সব মাফ করে দিন, সমস্ত গুনাহ থেকে সাফ করে দিন। আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদের আমলনামাকে পরিষ্কার করে দিন। আল্লাহ আপনি আমাদের জীবনের যত গুনাহ মিশমালা সব গুনাহ আপনি মাফ করে দিন। আমাদের মাতা পিতার গুনাহ কথা মাফ করে দিন। আমাদের মা মুরব্বী যারা দুনিয়াতে বেঁচে আছে সকলের গুনাহ কথা মাফ করে দিন। যারা দুনিয়া থেকে চলে গেছে মাওলানা তাদেরকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস বসে বানায় দিন। তাদের সমস্ত আখিরাতের ঘাটি আপনি আসানির সাথে পার করে দিন। আল্লাহ তাদের সকলের মাথায় খুশি ফরমান। সারা দুনিয়ার সমস্ত মুসলমান নরনারী আল্লাহ কবরে আছেন অসহায় অবস্থায়, মাওলা আপনি তাদের সহায় হয়ে যান। আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ আমাদের ছোট আমলগুলি কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ রমজানের রোজাগুলো আল্লাহ কবুল মঞ্জুর ফরমান। তারাবিগুলো কবুল মঞ্জুর ফরমান। আমাদের ইফতার ও সেহরি সব কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ আপনার ঘরে আমাদের আল্লাহ যে থাকা হয় মাওলা, আল্লাহ নফল ইতিকাফ, সুন্নাত মুআক্কাদা ইতিকাফ, সমস্ত ইতিকাফ আপনি আমাদের কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ
আল্লাহ এটাই আপনার পক্ষ থেকে আমাদের জন্য একরাম। আল্লাহ আপনি আমাদের সকলকে মাগফিরাত নসিব ফরমান, আমাদের এই ছোট ছোট আমলকে কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের এই মজলিসকে হিদায়াতের উসিলা বানায় দিন, আমাদের এই কথাগুলোকে হিদায়াতের উসিলা বানায় দিন, আমাদের জীবনের সমস্ত আল্লাহ আপনি কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের যা যে হাজত জরুরত আছে সব পুরা ফরমান, সকলের পেরেশানি দূর ফরমান, যে যে ধরনের মুসিবত পেরেশানি তার সমস্ত পেরেশানি দূর ফরমান। রুজি রোজগারে খুব বরকত দান করেন, পেশায় কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে আপনি খুব বরকত দান করেন। আল্লাহ হালাল ভাবে কামাইবার তৌফিক দান করেন, হালাল জায়গায় আল্লাহ আপনার হুকুম মতো খরচ করার তৌফিক দান করেন, আপনার মর্জিয়াতের উপরে আপনার রেজামন্দির উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের মাগফিরাত নসিব করেন। اللهم انك عفو تحب العفو فاعف عني، اللهم انك عفو تحب العفو فاعف عني، اللهم انك عفو تحب العفو فاعف عني. اللهم مغفرتك اوسع من ذنوبي ورحمتك ارجع عندي من عملي. اللهم مغفرتك اوسع من ذنوبي ورحمتك ارجع عندي من عملي. اللهم مغفرتك اوسع من ذنوبي ورحمتك ارجع عندي من عملي. اللهم اني اعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم أعني بالعلم وزينني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك.